মহারাজ প্রদ্যোতের পাশে দাঁড়ালেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। গোমতী জেলায় ডিএমের সাথে দেখা করতে না পেরে রাজ্য রাজনীতির যেভাবে তোলপাড় চলছে, আলোচনা সমালোচনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যোৎ কিশোরের পাশে দাঁড়িয়ে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কি বলছেন সেই বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথেই। দিনটা ছিল রবিবার, ছুটির দিন, এবং সময়টাও একটু কি বলে রাত 10টা, একটা অসময়। এই সময়তে সাধারণত সরকারি আমলা কেন, অন্য সাধারণ মানুষও একজনের বাড়িতে আর একজন যান না সচরাচর। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে সামাজিক মাধ্যমে, আজকে সকালবেলা আমি সবটা দেখেছি এবং অন্যভাবেও আমি খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করেছি যে এই গোমতী জেলার বর্তমান জেলা শাসক তরিৎকান্তি চাকমা, তাকে এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার এবং প্রদ্যোৎ মাণিক্য কিশোর মহোদয়, তারা নানা কারণে এডিসির প্রশাসনের প্রশ্নের কারণে, এডিসির কাজকর্ম পরিচালনায় ডিএমদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা না হলে জেলা পর্যায়ে উন্নয়নমূলক কাজ, এডিসি তো উন্নয়নমূলক কাজ ছাড়া তো অন্য কোনো কাজ নেই, এতে প্রতিবন্ধকতা তৈরি হয়। তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ডিএম টেলিফোন তুলেন না। গতকালও তারা এইভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করেছেন। এটা পূর্ণচন্দ্র জমাতিয়া বা প্রদ্যোৎ মাণিক্য কিশোরের কাছ থেকে আমার জানা না, আমি অন্যভাবে এই জানার চেষ্টা করেছি। তো বাধ্য হয়ে তারা এরকম অড টাইমে তারা গেছেন। হ্যাঁ, ঠিক যে কেন অড টাইমে যাবেন, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। ডিএম মহোদয় স্বয়ং তিনি ঠিক আছে বাড়ির দরজা খুললেন না, তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানালেন না, 10টা মিনিট কথা বললেন না। টেলিফোনে তো একটা কথা বলতে পারতেন সৌজন্য স্বরূপ, যে অন্যদিন আসুন বা আগামীকাল টেলিফোনে কথা বলুন, আমি এই সময়তে ব্যস্ত আছি। কিন্তু তার দরজাই খুলল না, পত্রপাত বিদায় করে দিল সিকিউরিটি দিয়ে। একজন আমলা, তিনি যত বড় আমলাই হন, এটা করতে পারেন না। প্রশাসনে এটা সবার জানা থাকা দরকার যে সব আইএএস, সব আইপিএস, সব টিপিএস, সব টিসিএস এর দায়িত্ব তিনি কত সিনিয়র, তার স্কেল কত সেভাবে নিরূপিত হয় না। কতগুলো পোস্ট আছে খুব ইম্পর্টেন্ট। নিচুতলায় এসডিএম, তারপরে ডিএম, চিফ সেক্রেটারি, এসডিপিউ, এসপি, ডিজি, এসপি র্যাঙ্কের, ডিজি র্যাঙ্কের আরো অনেক অফিসার থাকেন, কিন্তু যিনি এই পোস্টগুলো হোল্ড করেন, বিশেষ করে জেলা শাসক এবং জেলা এসপি, তাদের অফিসে জাতীয় পতাকা উড়ে। সিনিয়র মোস্ট আইএস বা সিনিয়র মোস্ট আইপিএস হলেও অন্য অফিসে জাতীয় পতাকা উড়ে না কেন? এটা রাষ্ট্রের প্রতীক। তাদেরকে কখনো কখনো অড টাইমে কথা বলতে হয়, কথা শুনতে হয়। আর গতকাল কথা বলতে চেষ্টা করেছেন প্রথম টেলিফোনে, প্রথম তারা যাননি, টেলিফোনে কে কথা বলতে চেষ্টা করেছেন? এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, ভারতের 6ষ্ঠ তফসিল মোতাবেক তিনি নির্বাচিত, তিনি রাজ্য সরকারের একজন মন্ত্রীর পদমর্যাদার। তিনি কথা বলবেন না? হয়তো বা রাত্র 10টায় গেছেন, অন্যায় করেছেন, কিন্তু তার চেয়ে গুরুতর অন্যায় হলো এই ডিএম মহোদয়ের। অল্প বয়স, এখন হয়তো অভিজ্ঞতা হয়নি,
একদম মাথার মধ্যে তার ভূত চেপে গেছে, আমি সাংঘাতিক হয়ে গেছি। সে ব্রিটিশ আমলের আইসিএস অফিসারদের মতো এরা মনে করত এই দেশের সমস্ত নাগরিকরা তাদের ভৃত্য। আমার অভিজ্ঞতা হয়েছে এই তরিত কান্তি চাকমার সাথে। আমি কদিন আগে আমিও ফোন করে, তার ফোনে রিং হয়েছে। এই যে ডিএমদের যে টেলিফোন, এটা ইদানিং কালের না, এক ডিএম গেলে আরেক ডিএম এর কাছে ট্রান্সফার হয়, এই নাম্বারটা সবার কাছে থাকে। এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের ফোন নাম্বার অনেক আগে থেকে আমার নাম্বার তো ছিল, আমি ওকে টেলিফোনে ওকে পাইনি। গতকাল এটা দেখে আমারও প্রতিক্রিয়া হয়েছে, আরে এরকমই তো হয়েছে। কাজে এটা একজন যে জেলা শাসকের পদ, যিনি এই পদে আছেন, তার পক্ষে অত্যন্ত যে কি বলে এটা গ্রহণযোগ্য নয়। এবং এটা যে জনপ্রতিনিধিদের এবং তার যে পদমর্যাদা, তার যে দায়িত্ব, এর প্রতি এটা অবিচার। এই জন্য আমি নিন্দা করছি। এখানে অন্য কোনো বিষয় সেখানে নয়, এটা হওয়া উচিত না। শুনলেন, জিতেন্দ্র চৌধুরী মহারাজ প্রদ্যুৎ কিশোরের পাশে এসে দাঁড়ালেন, ডিএমকে তীব্র নিন্দা জানাচ্ছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।